শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 মে, 31 বৈশাখ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সম্পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত দেশে বলবৎ না ওয়াকফ আইন, ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ কি না, আগামী মঙ্গলবার একগুচ্ছ আবেদন শুনে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আজ রায় সুপ্রিম কোর্টের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ মুরাউরা লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে নদীতে ডুবে মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। হঠাৎ কানে আসলো কান্নার আওয়াজ। হাইলাকান্দিতে আজও মানবতাকে লজ্জিত করার মতো এক ঘটনা। একা পড়ে থাকা অবস্থায় নবজাতিকা উদ্ধার হাইলাকান্দিতে, শঙ্কাজনক অবস্থায় ভর্তি আইসিইউতে। রেশন কার্ড দেখালেই গভর্নমেন্টের স্কুল কলেজে রেশন কার্ড দেখালেই হয়ে যাবে ইনকাম সার্টিফিকেট। আজ স্পষ্ট করে আবার বার্তা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে ফাতিমা দিলওয়ারকে পেতে মরিয়া বিজেপি কংগ্রেস। মাঠে মন্ত্রী কৃষ্ণেন্দু পালও। সিবিএসইর অধীনে দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় শ্রীভূমির পরীক্ষার্থীদের নজরকাড়া সাফল্য। শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বুথ পুনর্গণনার দাবি কংগ্রেস প্রার্থী জুমি দাসের। লামডিং বদরপুর সেকশন সুরক্ষায় আধুনিক প্রযুক্তি রেলের। পাকিস্তানের পণ্য পতাকা এবার বিক্রি করা যাবে না ভারতে, ই কমার্স কোম্পানিগুলিকে নির্দেশ। আজ শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলস্থুল, উত্তপ্ত রাজীব ভবন। রাজ্যে বিলুপ্ত 944টি নিম্ন স্নাতক শিক্ষক পদ। রাজ্যের 944 জন নিম্ন স্নাতক শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করা হয়েছে। এবং শেষ খবরটি, নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সুখবর শোনালো রাজ্য সরকার। গাঁওসভা গঠনের তারিখ ঘোষণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সম্পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত দেশে বলবৎ না ওয়াকফ আইন, ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ কি না, আগামী মঙ্গলবার একগুচ্ছ আবেদন শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রায় সুপ্রিম কোর্টের। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী মঙ্গলবার শুনানি হবে। কেন্দ্রের আর্জি মেনে তা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মীমাংসা না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলে অমুসলিম কাউকে নিয়োগ করা হবে না এবং কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র পরিবর্তন করা হবে না বলে আগেই শীর্ষ আদালতকে জানিয়েছিল কেন্দ্র। তা বহাল রাখার প্রতিশ্রুতিতে শুনানির দিন বদলে সম্মত হয় আদালত। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এ.জি. মাসিহের বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে যেসব আবেদন জমা পড়েছে আদালতে তা আগামী মঙ্গলবার শোনা হবে। তারপরেই আদালত সিদ্ধান্ত নেবে সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি না। হঠাৎ ভেসে আসলো নবজাতকের কান্না। আজ হাইলাকান্দিতে মানবতাকে লজ্জিত করার মতো আরও এক ঘটনা সামনে এলো। একা পড়ে থাকা অবস্থায় নবজাতিকা উদ্ধার হাইলাকান্দিতে, শঙ্কাজনক অবস্থায় ভর্তি আইসিইউতে। আজ বৃহস্পতিবার সকাল সকাল জানকীবাজার এলাকার এক এটিএমের পাশে একা পড়ে থাকা এক নবজাতিকা কন্যা শিশুকে কান্না শুনে উদ্ধার করা হয়। উদ্ধার শিশুকে তড়িঘড়ি হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটিকে প্রথমে স্থানীয়রা দেখতে পায়, পরে খবর পেয়ে জেলা শিশু সুরক্ষা দফতর এবং 5 গ্রাম থানার পুলিশ
যৌথভাবে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। শিশু সুরক্ষা দফতরের হেফাজতে রয়েছে শিশুটি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুটিকে কারা ফেলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্নান করতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আসিমগঞ্জ মুরাউরা লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ঘটল 22 বছরের এক তরতাজা যুবকের। জানা গেছে লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে ফারুক উদ্দিন নামের এক যুবকের। আসিমগঞ্জ এলাকার মুরাউরা গ্রামের মজির উদ্দিনের 22 বছরের ছেলে ফারুক উদ্দিন লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে লঙ্গাই নদীতে ডুবে মারা যায়। ঘটনার পরই স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু ঘটে ফারুক উদ্দিনের। ঘটনার পরই পরিবারের সদস্যরা কান্নায় বুক ভাসাচ্ছেন। আকাশ বাতাস কেঁপে উঠছে পরিবারের কান্নার আওয়াজে। রাজ্যে বিলুপ্ত 944টি নিম্ন স্নাতক শিক্ষক পদ। রাজ্যে 944 জন নিম্ন স্নাতক শিক্ষকের পদ চিরদিনের জন্য বন্ধ করা হয়েছে। এই পদগুলি রাজ্যের বিভিন্ন নিম্ন প্রাথমিক এলপি এবং উচ্চ প্রাথমিক ইউপি বিদ্যালয়ে ছিল। সংশ্লিষ্ট এলপি এবং ইউপি পদগুলি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে। উচ্চ বিদ্যালয়ের স্তরের শিক্ষকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক ডিগ্রি। এই কারণে 944টি নিম্ন স্নাতক পদ বিলুপ্ত করা হয়েছে। আজ শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলস্থুল, উত্তপ্ত রাজীব ভবন। এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলল পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী এবং প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে 8 জন জেলা পরিষদ সদস্য এবং 37 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে সংবর্ধনা জানানো হয়। শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্যে সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সভা। বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলস্থুল শুরু হয়ে যায়। খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তার বিরুদ্ধে 10 লাখ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে উঠে গোটা হল। মঞ্চে উঠে যান বেশ কয়েকজন কর্মী। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। একাংশ কর্মী বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক সময় বিধায়ক মিসবাউল ইসলাম এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এগিয়ে আসেন। তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে থাকায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য কর্মীদেরও বেশ বেগ পেতে হয়েছে। প্রায় আধ ঘন্টা পর কিছুটা স্বাভাবিক হলে ফের শুরু সংবর্ধনা অনুষ্ঠান। এবার সরাসরি পাকিস্তানি পণ্য এবং পতাকা বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিল সরকার। অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এই বিষয়ে পাঠানো হয়েছে নির্দেশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছেন খুদ কেন্দ্রীয় মন্ত্রী। গ্রাহক বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী অবিলম্বে এগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। মন্ত্রী এতে লিখেছেন যে এই অসংবেদনশীল জিনিসগুলি সহ্য করা হবে না। সমস্ত ই-কমার্স কোম্পানিগুলিকে দেশের আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সুখবর শোনাল রাজ্য সরকার।
গঠন হবে গাঁও সভা। গাঁও পঞ্চায়েত আগামী 23 মে থেকে 30 মে তারিখের ভেতরে গঠন করা হবে। আঞ্চলিক পঞ্চায়েত আগামী 9 জুন তারিখ থেকে 13 জুন তারিখের ভেতরে গঠন করা হবে এবং জেলা পরিষদ আগামী 23 জুন থেকে 24 জুনের ভেতরে গঠন করা হবে। সিবিএসইর অধীনে দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় শ্রীভূমির পরীক্ষার্থীদের নজরকাড়া সাফল্য। সিবিএসই বোর্ডের অধীনে সদ্য ঘোষিত হাই এবং হায়ার সেকেন্ডারি চূড়ান্ত পরীক্ষায় শ্রীভূমির ছাত্রছাত্রীরা নজরকাড়া সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জ আবারও তার শিক্ষাগত উৎকর্ষতার ঐতিহ্য ধরে রেখে অভিভাবকদের নজর কেড়েছে। 2024-25 শিক্ষাবর্ষে টানা তৃতীয়বারের মতো দশম এবং দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড পরীক্ষায় 100% ফলাফল অর্জন করেছে। এই বিদ্যালয় থেকে দশম শ্রেণীতে মোট 84 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল এবং সকলেই অসাধারণ ফলাফলের সাথে উত্তীর্ণ হয়েছিল। 14 জন শিক্ষার্থী 90% বেশি নম্বর পেয়েছে, যেখানে 65 জন শিক্ষার্থী প্রথম বিভাগে এবং 19 জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগে স্থান পেয়েছে। উল্লেখযোগ্যভাবে 6 জন শিক্ষার্থী কৃত্রিম বুদ্ধিমত্তায় 100 নম্বরের মধ্যে 100 পেয়েছে এবং পার্থিব ঘোষ সামাজিক বিজ্ঞানে 99 নম্বর পেয়েছে। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের জন্য ফাতিমা দিলওয়ারকে পেতে মরিয়া বিজেপি কংগ্রেস। মাঠে মন্ত্রী কৃষ্ণেন্দু পালও। রাজনৈতিক টানাপোড়েনে ত্রিশঙ্কু হয়ে ঝুলে গেল হাইলাকান্দির জেলা পরিষদ গঠনের কাজ। আসলে গ্রামীণ গণদেবতা শাসক ও বিরোধী দুটো দলকে সমান আসনে রেখেছেন, যদিও টপ হিসাবে দুজন নির্দলকেও রেখেছেন। এখন এই দুজন নির্দল প্রার্থী মুশকিল আসান করবেন। শাসক বিজেপির কাছে দুর্ভাগ্যের বিষয় যে তাদের মিত্রজোট অসম গণ পরিষদ অর্থাৎ অগপ কিন্তু নিরাশ করেছে। আঞ্চলিক রাজনীতি করা এই দলকে গ্রামের মানুষ নাকচ করেছেন। অগপ দুটো আসন পেলেই বিজেপি বাজিমাত করে দিত। সারা রাজ্যের গ্রামে গ্রামে গেরুয়াকরণ হলেও হাইলাকান্দিতে কিন্তু ধোঁয়াশাই থেকে গেল। শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বুথ পুনর্গণনার দাবি কংগ্রেস প্রার্থী জুমি দাসের। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির শ্রীগৌরী জেলা পরিষদ আসনে বুথ পুনরায় গণনার দাবি জানালেন এই আসনের কংগ্রেস প্রার্থী জুমি রানী দাস। তিনি বলেছেন, বিজেপি প্রশাসনিক যন্ত্রকে হাত করে বুথ গণনায় ব্যাপক কারচুপি করে তাকে হারিয়ে বিজেপির প্রার্থীকে জয়ী করেছে। বুধবার মালুয়ায় থাকা ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার বাড়িতে সাংবাদিক ডেকে এই দাবি জানান জুমি রানী দাস। সাংবাদিক বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতি জাকারিয়া আহমেদ পান্না, সহসভাপতি সফরুল ইসলাম, প্রাক্তন সভাপতি এমাদ উদ্দিনরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাকারিয়া আহমেদ পান্না জানান, কালাচাঁদ জিপি, মালুয়া শ্রীগৌরী জিপি, হাসানপুর জিপি, জাতকাপন জিপি পর্যন্ত গণনায় কংগ্রেস প্রার্থী জুমি রানী দাস এগিয়েছিলেন। রাত 12টা পর্যন্ত সমস্ত ঝামেলা শুরু হয়। এজেন্ট হিসাবে তাকেও হলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন জাকারিয়া আহমেদ পান্না। এবার শেষ খবরটি, লামডিং বদরপুর সেকশন সুরক্ষায় আধুনিক প্রযুক্তি রেলের। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লামডিং ডিভিশনের অধীনে লামডিং বদরপুর হিল সেকশনে রেলওয়ে সুরক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসাবে ভূমিধস নিষ্কাশন সমস্যা এবং বাঁধের স্থিতিশীলতা সম্পর্কিত প্রত্যাহ্বান মোকাবিলায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। এই সেকশনটি ডিমা হাসাও এবং কাছাড় জেলার পাহাড়ি এলাকায় বিস্তৃত এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর রাজ্যগুলো অসমের বরাক উপত্যকাকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট। কঠিন ভূ-প্রকৃতি এবং অত্যাধিক বর্ষার পরিস্থিতির জন্য এই রুটটি প্রাকৃতিক বিপদের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। ফলে প্রায়ই রেল চলাচল ব্যাহত হয় এবং গুরুত্বপূর্ণ সুরক্ষা ঝুঁকি দেখা দেয়। এই প্রত্যাহ্বানগুলো হ্রাস করার জন্য
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে হিল সেকশনের কিলোমিটার ৪৫ থেকে কিলোমিটার ১২৫ পর্যন্ত ৮০ কিলোমিটার এলাকায় একটি ব্যাপক এরিয়াল এবং ভূতাত্ত্বিক সমীক্ষা শুরু করেছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।